কিরে তোরা তো হাসি খুশি লাগছে কেন, কে আছে তোর? আরে ভাই আমার হাসি তো অনেক, কেমনে কম আপনার বুঝে কোন। চলুন এক জায়গায় বসি, বৈশা কথা বলি কদ্দুর, আসেন। ভাই আমার জান আমার যে কত ভালোবাসে ভাই, এটা কেমনে কমু, আমি যে কেমনে কমু ভাই, আপনি অনেক ভালোবাসে ভাই, বলার বাইরে ভাই, কেমনে আপনারে বুঝামু কোন আমার ভাই আমার জান কত ভালোবাসে। তোর জান তোর কত ভালোবাসে? আমার জান এই আকাশ সাগরের চেয়েও বেশি আমার ভালোবাসে ভাই। আমারটার তো বললাম, এখন আপনারটার খবর কি? আমারটা কি বলবো, আমার তো আমার জান তো আমার লবণের থেকেও বেশি ভালোবাসে। লবণ? আরে ভাই লবণ। খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম দিলা। রে দোস্ত তোর এখানে কি করতেছিস? মাঠে খুঁজেলাম তো করে পাইলাম না বেটা। আরে এখানে ভালোবাসার কথা চলতেছে। তাই নাকি? ভালো তো ভাই। তুই এত বড় বড় করিস কেন? তোর খবর কি সেটা আগে বল। আরে তোদের খবর ভালো হইলে আমার খবর কি খারাপ হবে? আমার তো ভালো। আচ্ছা তো চল একটা গান ধরতে হয়। গান গান শুনবি? অনেক দিন গান কেনা সবাই ধর। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি তারা, আমাকে ছেড়ে তুমি যেও না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? না কি? যাব না। পিঙ্কির বিয়ে হয়ে গেছে? আয়ের দোস্ত আরে সব আরে ফোনে দেখিস। হ্যাঁ বল দোস্ত। হ্যাঁ এটা তুই কি কস? সত্যি? কাজটা কখন হলো? কি বলিস? তুমি এখন আমাকে ভালোবাসে না? সত্যি? আরে 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 কি করবো, যে ফেসবুক আজকাল ঢুকলাম, একটু দেখলাম কি অবস্থা পরিস্থিতি। এই পোলাপানের এখান দিয়ে মানে অন্যরকম দেশটা কিরকম পরিস্থিতি মেয়েদের বুঝে নিয়ে গেছে। আরে বলিস নাই। কিরে তোদের এই অবস্থা এরকম কেন? তোরা কিছু খাইছিস নাকি? কি খাইছ? ভাই এমন কিছু আমাকে লয় করতে পারলো? ভাই তুই ছেলেটা খালাম ভাই 5টা বছর আমার সব টিয়া পয়সা খাইয়া এখন আমার অন্য জায়গায় বিয়ে করে লেগেছে। বেড়া তোরা কি মায়া মানুষ? আরে মায়া মানুষ তো কান্দে, তোরা কান্দবি কেন? দাঁড়া তোরা। শোন আমিও শাখা খাইছি। শাখা কি জিনিস আমি তো বুঝি। আমি একবার শাখা খাওয়ার পরে আমার কাছে একটা ভালো একটা কবি আছে, সেই কবি তোদের বিরহের কবিতা শোনাবে। ওই বিরহের কবিতা যদি তোরা শোনস তোদের মন ভালো হয়ে যাবে। চল আমরা ওই কবির কাছে যাই। চলেন চল। চারিদিকে দেখি যেন স্বপ্ন দেবী, আমি হয়ে গেছি ভবের কবি। আছেন কেউ আশেপাশে আমাদের লেখাবেন কবিতা? সেই তুমি। বস বস বস। আরে তোরা কি শুরু করলি? হ্যাঁ
বস 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 না। গুরু আমার কঠিন বড় ছায়া খাইছে, আমাদের একটা বিরহের কবিতা শোনান গুরু। মাও মাও মা তোরা মাথা শান্ত করে বয়, তোদেরকে সুন্দর কবিতা শোনাবানি। বয় 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 বয়, তোরা সুন্দর করে বয়, তোদের মাথা গরম ঠান্ডা করে দিবানি। বয় বয়। কবি, আমি ছোটকাল থেকে একটা মেয়েরে ভালোবাসতাম, যে মেয়েটার জন্য আমি জান প্রাণ সবকিছু দিতাম। সেই মেয়েটা এখন অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। তুমি তৎকাল আমারে বলেছো কবি, আমি তোমারে দেবো একটা স্বপ্নের দেবী। কবি সাহেব এখন দেন, আমি খুব অস্থির, আমি খুব টায়ার্ড, আমি কি করব বল। শান্ত হও শান্ত হও, সবই পাবানে, এত শিগগিরই চাইও না, একটু বসো। কবি আমার 5 বছরের সাধনা, আমার লাগে 5 বছর প্রেম করে সব খায়া গিয়া এখন বিয়ে হয়ে গেছে, আমি কি করব কোন? আরে তোমরা তো বোকা, তোমরা তো বোকা। এই মেয়েদের পাশে শুধু শুধু টাকাগুলো ভাঙ্গো, বাপের টাকা। তোমাকে লজ্জা শরম নাই? চুপ করে বসো। লজ্জার জায়গায় কাপড় পিনছি। এই তোরা 4 জন তোমার কাছে আইছিস, আমি কবি বলি আমার কবি মানছিস? আমার গুরু মানছিস? দেখ তোকে নাম পরিচয় তো দিলি না। এই তোর নাম কি রে? আমার কালা শুধু। তোর নাম? বয় রাতাউল্লাহ। হ্যাঁ, তোর নাম? এরা পাইছি তোর নাম? উলুবাড়ি। ওরে বাপ রে, নামের স্টাইল তো সেরকম। মেয়েরা আসবে কি শুনতাই, এই যে মাইসকেকার মেয়েরা বুঝছিস, এই প্রেম টেম কইরে তোর কাছে টাকা পয়সা খাইয়ে কিসলিং ফায়ারে চলে যায়। এইসব মেয়ের কাছে আর যাবি না, কোনোদিনও যাবি না। মেয়েরা লোক বোকা বা। এই শোন, তোর সাথে যে মেয়ে প্রেম করছে বুঝছিস, এ তোরা হাওয়া দেছে, পাম দেছে, সবকিছু দিয়ে তোর টাকা পয়সা খাইয়ে ওদের ব্যবসায়টা বুঝছিস, ওই সব মেয়ের কাছে যাবি না। এই শোন, তোর কাছে যে মেয়ে আইছে ওই মেয়ের মাতে শিখাইতেছে বুঝছিস, শিখাই দে ভালো একটা ছেলে ধর, তোর দেখে পছন্দ হয়নি, তোর টাকা পয়সা টাকা সব। পয়সা বেশি হলা দেখে দিছে। আরে তোর টাকা পয়সা খাইয়ে ওই মেয়ে পড়ছে। এই কান ফুটো শুকুর, তোর একটা সমস্যা। তোর সমস্যাটা হলো কি শোন, তোর ব্যবসা চাঙ্গে উঠে দিয়েছে ওই মাইয়ে। মাইয়ের পালায় আর কোনোদিন পড়িস না বুঝছিস। এই যুগের মাইয়েরা মানুষ ছেলে পেলের ধৈর্য টাকা পয়সা খাইয়ে কোটে, কেন হলে কি মা বাবা শিয়ে দেয়, এটা ব্যবসা। আর যাবি ওই লাইনি, কান ধর কান ধর, কান দিস। ভালো কথা শোন, আমার কাছে আসিস না, আমার গুরু মানছিস না, আমি এবার তোর জীবন করে দেবো শুরু। ঠিক আছে গুরু। প্রিয় প্রিয়াঙ্কা, আমি তোমারে ভালোবাসি, তুমি আয়ারে ভালোবাসো। এই কবিতা লেখছে কিনা জানিস তা? জনাব কেরপা। এই কবি শুনলি, এই কবিতা যদি তোরা শুনোস, তোরা জীবনে আর কোনো সেরিকের ধোকায় আর পড়বি না, আর কোনো সেরির সাথে প্রেম করবি না। এই যুগের সেরিরা খুবই ডিয়ারিং। হ্যাঁ, ভাইবে চিনতে কাজ করিস। প্রিয় প্রিয়াঙ্কা, আমি তোমারে ভালোবাসি, তুই আরে ভালোবাসো। তোমার প্রেমের সঙ্গ ভাইয়ে আমি আস্তে আস্তে তোমার ডাইন পাশে বইলাম, তুমি পুরুষ করে ঝাঁকি মারলে তোমার বাম পাশে গেলাম, তুমি এমন একটা ঝাঁকি মারলে আমি উপরেতে পড়ে বেল ফাটা ফাইটিয়ে গেছি। যাও, শোনো উঠো, তোমরা এখন যাও, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের জীবন আবার নতুন করে শুরু হইব। সমস্যা নাই, সমস্যা নাই, আরেকটা পাওয়া যাবো, একটা গেছে তো আরেকটা পাইছো, কোনো সমস্যা নাই। যাও যাও ছোট ভাইরা, তোমরা কোনো চিন্তা করো না, ঠিক আছে? যাও, ওকে, হ্যাঁ? যাও। যাও। কবি সাহেব, আপনার কাছে একটা কথা বলবো, বলি? হ্যাঁ বলো। আপনার কাছে কি এরকম কোনো জাদু আছে যারা যেই মেয়েরা ছেলেদের সাথে প্রেম করে অন্য ছেলেদের সাথে আবার গিয়ে ঘুরে ধোঁকাবাজি করে তাদের টাকা পয়সা নেয়, এক শ্রেণীর যে মেয়েরা তাদের যাতে কোনোদিন বিয়ে না হয়? আমি কি জাদুকর? আমি হলাম কবি বেটা। কবিদের মন সরল, নরম এবং তরল। আমি হইলাম গিয়া ইন্টারন্যাশনাল কবি।